Good morning everyone, welcome back to the another vlog. আর এখন আমরা গাড়িতে বেরিয়ে গেছি, হোটেলে চেক আউট করে গেছি আর আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির পথে। বাড়িতে তো যাবই আজকে, কিন্তু তার আগে একটু ঘুরে ঘুরে ভাবছি মেরিন ড্রাইভটা দিয়ে ওখান দিয়ে যাব, গিয়ে হয়তো মন্দারমণিতে একটুখানি ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাব। এখন বাজে কটা বাজে? 10টা, তাই না? কিছু খাইনি। 10টা বাজে না? আমরা একটু চা খেয়েছি শুধু গরমে, আমরা কিছু খাইনি। ও মাত্র একটা বিস্কুট খেয়েছে, আমরা চা বিস্কুট খাইনি, না খেয়ে যাবো না। আমরা ব্রেকফাস্ট করিনি এখনো, ভাবলাম বাইরে বেরিয়েই করব ব্রেকফাস্ট। এই যে মাম্মামও এখানে চুপ করে বসে রয়েছে। উনি ব্রেকফাস্ট করে নিয়েছে, মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেছে, দুধ বিক্কু খেয়েছে। বাবান, এই যে বাবান, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তা আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার ওদিক দিয়ে। ওই বললো যে ওই যে যে দীঘার যে গেটটা ওইখানটা দিয়ে যেতে হবে। তার আগে এখানে যে জগন্নাথ মন্দিরটা করছে, ভাবলাম ওদিকটা কোথায়, ওটা দেখেই যাই। হচ্ছে এখনো, যেহেতু হয়নি। এটি তো রেল স্টেশন না? হ্যাঁ, চলো তাহলে দেখতে থাকো আজকে আমরা কি কি করি। আর আজকে কিন্তু এই যে 10টা, আজকে বলে না কয়েকদিন ধরে এই 10টার সময় কিন্তু এখন বাইরে প্রখর রোদ, প্রখর গরম। দাঁড়াও একটু। আর এই যে আমরা এখন যাচ্ছি, এই যে মন্দির তৈরি হচ্ছে, এই হেজি আসছে, এই যে পুরীর মন্দিরের আদলে যে মন্দিরটা এখানে তৈরি হচ্ছে, সেটা এই যে এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এই যে বাইরের কাঠফাটা রোদ। চলো 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 গ্লাস তুলে নাও। দীঘাতে সুন্দর পার্ক, ন্যাচারাল পার্ক। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা পার্ক না, ও লেখা ছিল ওখানে, না লেখা ছিল, এই যে দেখো পুরো দেখেছো, লেখা ছিল, এই তো দেখো না, কোনো পার্ক না, জঙ্গল। লেখা ছিল ওখানে, দেখো তো। জঙ্গল হবে কেন? দীঘাতে আবার জঙ্গল হয় নাকি? এই দেখো কত সুন্দর, এই যে হ্যাঁ, খুব সুন্দর লাগছে একদম। এখানে ঠান্ডাও আছে। এই তাই না? আমরা তো দেখলেও দেখতে পাই, তাই তো। এই যে বিচ, এরপরে তো আমরা যাব। আমরা এখন এই যে মেরিন ড্রাইভ, এখানে মেরিন ড্রাইভ দিয়ে যাব মন্দারমণি। আর এই যে তার আগে এখানে রাস্তার এখানে দোকানে আমরা করছি ব্রেকফাস্ট। যা গরম না, নিতে পারছি না। বিশাল গরম, ওপরে সেই ট্রিপল দেওয়া, বিভৎস গরম লাগছে। কি করে ঘুরবো জানি না, ঘুরতে না পারলে বাড়ি চলে যাবো। বাবান খাচ্ছে লুচি আর ঘুগনি, আর আমরা খাবো আলু পরোটা। তাতেই খেয়ে নাও, গরমে এই জন্য লাগছে, তাতেই খেয়ে নাও। এই যে আমার আলু পরোটা এসে গেছে। কালার দেখে বোঝার উপায় নেই, কারণ ওপরেই ট্রিপলের জন্য পুরো কালার চেঞ্জ লাগছে। কি গো, খাও। এটাতে আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ঘুগনি দিয়েছে। এই যে আমরা এখন মেরিন ড্রাইভে উঠে গেছি। তারপরে এই যে দেখো এখানে সব কি আছে, মাছ মারা নৌকা, জাহাজ নাকি নৌকা, সব দেখতে পাচ্ছি। কি নৌকা না, একটু একটু করে নৌকা দেখাও যাচ্ছে না। ঢেউ, বিশাল ঢেউ। অনেক
মনে হচ্ছে না সমুদ্রটা দেখো। বিশাল ঢেউ, এই ঢেউগুলো অনেক বড় হয়। লম্বা। রোকে এখনো আসেনি, আমরা এখন এসেছি মন্দারমণিতে পৌঁছে গেছি। আর মন্দারমণি এই যে বিচটা এখন ফাঁকাই আছে, আর এত রোদ্রে মানুষে আসে না, একটু বিকেলের দিকে বরঞ্চ এখন বেশি ভিড় হয় মনে হয়। তুই কি করবি? আমাকে তো পাহাড়ে দাও। এই যে ছাতা ইয়ে সেটা আছে, আমি ছাতা নিয়ে নিয়েছি। বাবান তো সমুদ্রে নামার জন্য পাগল হয়ে গেছে। এই বাবাই তোর তো ওই প্যান্টটা ভিজে যাবে বাবা। এই প্যান্ট ভিজাবি না কিন্তু, নিচে একটু পা দিবি। ভীষণ রোদ, ভীষণ রোদ, ভীষণ গরম। চলো স্যার, ফটো তোলাবেন নাকি? আজকে আবার নিয়ে যাচ্ছে ওকে সমুদ্রের কাছে। কি করছো তুমি? হ্যাঁ, প্রত্যেকবার এসে পড়ি। কি করছো বাবা? নিচে বসে পড়লে আরো তো বালি লেগে যাবে। কি গরম ডাবের ভিতরেও। ডাবের ভিতরেও গরম হয়ে গেছে। ডাবের জলটা ঠান্ডা থাকে, ডাবের জলও গরম হয়ে গেছে। না বাবা, কেমন বাবা? হ্যাঁ, কেমন খাচ্ছিস? আমরা এখন কোলাঘাট পেরিয়ে চলে এসেছি, আর দেখাচ্ছে গুগলে আর 40 মিনিট কি 45 মিনিটের মধ্যে মনে হয় আমরা ঢুকে যাবো না গো। ঢুকে যাব আমরা এয়ারপোর্টে। তা ওখান থেকে তো আর ওইটুখানি আমরা দিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে আর 5-10 মিনিট হয়তো লাগবে। তা আমরা তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব, তাই জন্য আর কোলাঘাটে মানে দাঁড়ালাম না, কোথাও খেলাম না। বাবানের একটু একটু ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু কিছু আর বাইরে এখন দাঁড়িয়ে খেতে গেলে একটা সমস্যা, টাইমটা অনেকটা লাগবে, গরম। আর তারপরে হলো কি, এই যে ইনি ঘুমাচ্ছে, গাড়ি থামালেই মানে ঘুম থেকে উঠে যাবে, আর একবার ঘুম নষ্ট করে মানে তখন কান্নাকাটি করবে। আর এদিকে মামুনিও বাড়িতে আছে, তাই জন্য মামুনিকে বলে দেওয়া হয়েছিল যে একটুখানি ভাত, ডাল আর মাছ ভাজা এরকম কিছু করে রাখতে, তাহলে আমরা বাড়িতে গিয়ে খেয়ে নিতে পারবো, শান্তি মতো একটু ফ্রেশ হয়ে খেতে পারবো। রাস্তায় খাওয়াচ্ছে, বাড়িতে গিয়ে খাওয়াটাই ভালো হবে, সবাই মিলে এটাই ভাবলাম। তাই আর আমাদের গাড়িতে যে টুকটাক স্ন্যাক্স টাইপের আমরা নিয়ে এসেছিলাম, কেক, বিস্কিট টিস্কিট ছিল, মাঝে আমরা শশা কিনে খেলাম, ওই তারপরে কদবেল মাখা খেলাম, ওগুলো টুকটাক খেয়ে আমরা চলে যাচ্ছি। আর আমরা আজকে কোথাও বাইরে খাচ্ছি না, আগে ভেবেছিলাম হয়তো বাইরে খাবো বা একটুখানি বিকেল সন্ধ্যের দিকে যদি হয়ে যায় তখন। আমার একটু কাজ ছিল, তাড়াতাড়ি চলে আসলাম। আমরা অ্যাকচুয়ালি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। দিনের বেলা তো গাড়িটা একটু স্পিডে চালানো যায়, রাত্রিবেলা যতটা না টানা যায় তার থেকে, তাই জন্য যখন বাড়িতে চলে যাবো, বাড়িতে গিয়ে একবারে খাবো, আর কোথাও দাঁড়াচ্ছি না, একেবারে বাড়িতে। তাহলে আজকে ভিডিওটাও এখানেই এন্ড করছি, আর কিছু করার নেই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এই দীঘার ভিডিওগুলো? আমরা জানি আমাদের আগেও অনেক দীঘার ভিডিও আছে আমাদের চ্যানেলে। আমরা অ্যাকচুয়ালি কাছে পিঠের মধ্যে ওখানেই আমরা মাঝে মাঝেই যাই, মানে মাঝে মাঝে বলতে বছরে একবার করে যাওয়াই হয়। তা এইবার মাম্মামকে নিয়ে ফার্স্ট টাইম গেছি, কিন্তু এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর ওখানে গিয়ে সবাই তো শুধু মাম্মামকে দেখছে আর শুধু বলছে এইটুখানি বাচ্চাকে ঘুরতে এসছে, কি সুন্দর সমুদ্রে, এটা একটা অন্য একটা ভালো লাগা। তা ভালোই ঘুরলাম। হ্যাঁ, ও তো ওই সমুদ্রের জল মানে জল ওর গায়ে লাগাইনি, কিন্তু স্ট্রলারটাকে নিয়ে গেছিলো সমুদ্রে একদম মানে জলের মধ্যে, হালকা জল যেখানে ঢেউগুলো আসছিল। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তাহলে টাটা, বাই বাই। মামা ঘুমাচ্ছে, কি গো টাটা বলো। হ্যাঁ না, তুমি বলো টাটা, বাই বাই।